সব সখীরে পার করিতে নেব হইয়া। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন বাংলার অমর নায়ক সালমান শাহ এবং জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। ঢাকার রাজপথে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলা সিনেমার এই সেরা জুটি, যে জুটির জন্য 90 দশকে প্রেক্ষাগৃহের সামনে লাইন লাগত মাইলের পর মাইল, সেই ক্ষেত্রে তারা আবারও হাজির হচ্ছেন। সবচেয়ে বড় চমক কি জানেন? প্রিয় এই সিনেমাটি দেখতে আপনাকে কোনো টিকিট কাটতে হবে না, গুনতে হবে না একটি টাকাও। কেন, কোথায় এবং কিভাবে আপনি এই সোনালি সুযোগ পাবেন তা জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলচ্চিত্র প্রেমিকদের জন্য এই বিশেষ উপহারের আয়োজন করেছেন বাংলাদেশের ফিল্ম একাডেমি। আগামী 16 এপ্রিল 2026 বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এই ফিল্ম আধুনিক প্রজেকশন হলে দেখানো হবে। সালমান শাহ এবং শাবনূরের সেরা জুটির ভিতর যে সিনেমাটি দেখানো হবে সেটি হলো রঙিন সুজন সখী। জানা গেছে বর্তমান প্রজন্মের অনেক দর্শক আছেন যারা কখনো বড় পর্দায় সালমান শাহের সিনেমা দেখেননি। তাদের উদ্দেশ্যেই এই বিশেষ আয়োজন করা হয়েছে। শীতাতপ নিমন্ত্রিত আধুনিক হলে বসে প্রিয় তারকাদের অভিনয় দেখার এই সুযোগ কিন্তু হাতছাড়া করা একদমই ঠিক হবে না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, টাকা লাগবে না তাহলে সিট পাবো কিভাবে? দেখুন, আয়োজনটি সম্পূর্ণ ফ্রি হলেও হলের আসন সংখ্যা কিন্তু সীমিত, তাই এখানে কোনো অগ্রিম বুকিং বা নিবন্ধনের ব্যবস্থা নেই। আয়োজকরা জানিয়েছেন এটি হবে আগে আসলে আগে পাবেন। আপনি যদি বড় পর্দায় সালমান শাহের সেই স্টাইলিশ এন্ট্রি আর শাবনূরের মিষ্টি হাসি মিস করতে চান, তবে আপনাকে নির্ধারিত সময়ের বেশ খানিকটা আগেই পৌঁছাতে হবে। সালমান শাহ তার আধুনিক ফ্যাশন আর রাজকীয় অভিনয় দিয়ে গ্রাম বাংলার সেই চিরচেনা সুজন চরিত্রটিকে দিলেন এক অনন্য মাত্রা। অন্যদিকে সখী চরিত্রে শাবনূরের মিষ্টি অভিনয় আর চঞ্চলতা দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। এই সিনেমার প্রাণ ছিল এর গানগুলো। সখীরে পার করিতে নেব হইয়া না। এন্ডু কিশোর আর সাবিনা ইয়াসমিনের কণ্ঠে যখন বেজে উঠত সব সখীরে পার করিতে নেব আনা আনা, তখন সিনেমা হলের দর্শকরা উল্লাসে মেতে উঠতেন। দুই পরিবারের শত্রুতা আর তার মাঝে দুই কিশোর কিশোরীর অবুঝ প্রেম, সব মিলিয়ে সিনেমাটি ছিল বড় আবেগের। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।